মানুষ বলে লোভে পাপ পাপে মৃত্যু, এবং এর সাথে আরও একটা প্রবাদ বাক্য আছে, বসে থাকার থেকে বেকার থাকার থেকে মাংনা খাটাও ভালো। এখন দুইটা প্রবাদ বাক্যর আপনি কোনটাকে আপনার জীবন ধারণের বাহক হিসাবে মেনে নিয়েছেন সেটা একান্তই আপনার ব্যাপার। এবং আমাদের দেশে এই দুইটা শ্রেণীর মানুষজনই আছে, যারা লোভ করে আর যারা পরিশ্রম করে। আজকের এই ভিডিওটা আমার সচরাচর যে ভিডিওগুলো আসে এরকম হবে না। আমরা ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন দেশের হ্যাকিং, বিভিন্ন দেশের স্ক্যামের কথা বলে আসতেছি, কিন্তু আজকের এই ভিডিওটা আমাদের দেশের ঘটে যাওয়া নিত্য দিনের স্ক্যামগুলোর একটা হবে। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। ইতিমধ্যেই আপনারা ঘটনার টপিক জেনে গেছেন, তো চলুন আর বিস্তারিত এইখানে আমার ইন্ট্রোতে না বলে ঘটনাতে চলে যাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি একজন ফ্রিল্যান্সিং করতেছি গত 10 বছর থেকে। তো কিছুদিন আগে আমাদেরই এক কলিগের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের কলিগ মানে কি, বাংলাদেশের, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মোটামুটি সব মানুষের কাছে এই SMS গেছে অলরেডি, যে বাসায় বসে কাজ করুন, মাত্র 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে ইনকাম করুন 1500 থেকে 3000 টাকা। এই মেসেজ হয়তো আপনিও পেয়ে থাকবেন, যদি না পান তাহলে আমার এই স্টোরি শোনেন, জানতে পারবেন। আমাদের ওই কলিগকেও এই সেম SMS দেওয়া হয়, তবে সে ছিল টেক সেভি মানুষ। সে জানতো ইন্টারনেট দুনিয়ায় এইসব ফ্রড স্ক্যাম অ্যাভেলেবেল। আমরা তো জানি এটা কী হয় পরের স্টেপে, আমরা যারা বুঝি। পরের স্টেপ হচ্ছে, আপনি যখন এই মেসেজের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, তখন আপনাকে বলা হবে যে মাত্র অল্প একটু কাজ আছে, আপনি এতটুকু করে দেন, তাহলেই আপনাকে আপনার পেমেন্ট রিলিজ করে দেওয়া হবে। কী কাজ? হয়তো একটা গুগল বিজনেসে রেটিং দিতে হবে, 5 স্টার রিভিউ দিতে হবে, হয়তো একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আপনি একটা স্ক্রিনশট দিবেন এবং ওদেরকে প্রোভাইড করে বলবেন আমাদের কাজ শেষ। তারাও খুশি, হ্যাঁ আপনি সাকসেসফুলি কাজ শেষ করতে পারছেন। পরের ধাপ কি? পরের ধাপ হচ্ছে পেমেন্ট করার জন্য তারা কোনো একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেয়, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়ার পরেই সেখানে অ্যাড হবেন। সেখানে আবার তাদের ম্যানেজার থাকে, বুঝছেন, অ্যাকাউন্ট ম্যানেজার। এই অ্যাকাউন্ট ম্যানেজার আবার টাকা টুকা দেয়। মানে এক স্ক্যামার 15 জনের কাজ করে। আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যায়, হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রামে নিয়ে যায়, টেলিগ্রামে নিয়ে যায়, টাকা দেয়। তা আমাদের সেই কলিগ কী করছে, 300 টাকা এরকম কোনো একটা বিজনেসে 5 স্টার রিভিউ বা এরকম ছোট্ট কোনো মাইক্রো কাজ করে 300 টাকা নিছে। 300 টাকা নিছে মানে ওরা বলছে যে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হইলে টাকা দিবে। তা আমরা তো জানি যে এটা অ্যাডের পরেরটার অপশনটা কি। 300 টাকা নিয়ে সে ওইখানেই সব কিছু ব্লক করে দিছে। সে স্ক্যামার থেকে স্ক্যাম করলো আরও। তা আমরা তো শুনে বেশ হাসলাম, মজার ব্যাপার। কিন্তু এরপরে কিন্তু অনেক ভয়াবহ ঘটনা ঘটতেছে আমাদের দেশে। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করব, যেটা আমাদের রাজশাহী অথবা ঢাকার কোনো এক আপুর সাথে ঘটেছে। তিনি বিবাহিত এবং 2 সন্তানের জননী। আপনারা জানবেন যে মহিলা এবং পুরুষ, আমরা যে দুটো শ্রেণী আছি, এর মধ্যে মহিলারা একটু লোভী হয়। কেন হয় ব্যাখ্যা আমি দিতে যাব না, কিন্তু বাস্তবেই তারা লোভী হয়। পুরুষরা যত সেন্স দিয়ে কাজ করার চেষ্টা করে, মহিলারা করে না। প্রতারিত 2 পক্ষই হয়, কিন্তু মহিলারা বেশি হয়। এই আপু সংসারে কাজকর্ম করে এবং সুন্দর তার জীবনযাপন চলছিল, স্বামী চাকরি করে। কিন্তু তার কাছেও এই যে বাংলাদেশের বিভিন্ন জনের যে মানুষের কাছে মেসেজ গেছিল, তার কাছেও সেম মেসেজ যায় যে মাত্র কয়েক মিনিটে, আধা ঘন্টায়, 3 ঘন্টায়, 4 ঘন্টা প্রত্যেকদিন সময় দিয়ে মাসে আর্ন করুন 40,000 টাকা, 50,000 টাকা। তিনিও ফাঁদে পা দেয়। ওই একই প্রসেস, হোয়াটসঅ্যাপে জয়েন হয়, মাইক্রো একটা কাজ করে, টেলিগ্রাম চ্যানেলে যায়, তাকে একটা টাকা দেওয়া হয়। আমরা যারা জানি টেকসেভি মানুষ, তারা তো ওই পর্যন্ত ঘুরে আসবো যদি তাদেরকে স্ক্যাম করতে চাই। কিন্তু যদি আমি যাই প্রতারিত হব নিজেই, তাহলে আমার পরের ধাপটা কি? আপু সেইটাই করছিল। আপু কী করছিল যে টেলিগ্রাম চ্যানেলে যখন জয়েন হয়, টাকা পেমেন্ট পায়, এরপর তাকে অফার করা হয় যে দেখেন আমাদের কিছু আরও কাজ আছে, যেগুলোতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কয়েকদিনের মধ্যে টাকা ডাবল হবে, অথবা আমাদের যে বিজনেস মডেল আছে সেখানে আপনি ইনভেস্ট করলেই শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। এতেই আমাদের বাংলাদেশের আপুরা আহা মহা খুশি। তিনি প্রথমত একটা অ্যামাউন্ট অ্যাড করে, অ্যাকাউন্টও দেখায় তারা যে আপনি যে টাকাটা, এরকম কিন্তু বিভিন্ন প্রোফাইল বা অ্যাকাউন্ট আছে, আপনারা জানেন এক্সিস্ট করে, যে এই প্রোফাইলগুলোতে আপনি যখন ইনভেস্ট করেন তখন আপনার টাকা দেখায়, যে একটা ফিগার দেখাচ্ছে যে আপনি এই টাকা ইনভেস্ট করছেন, সেটার পরিবর্তে 10x হয়ে গেছে, 5x হয়ে গেছে। ধরেন 5,000 টাকা ফর এক্সাম্পল, 5,000 টাকা অ্যাড করছেন, সেটা 25,000 টাকা হয়ে গেছে, অ্যাকাউন্টে দেখাচ্ছে। এবং আপনি উইথড্র দিতে পারবেন কতদিন পর? 30 দিন পর। আপুও তাই করতেছিল। তিনি ইনভেস্ট করলো, টাকা ডাবল হইলো, 5 গুণ হইলো। তিনি দেখতে পারতেছে অ্যাকাউন্টে, ও মাই গড, এত কম সময় এত টাকা। তিনি তো মহা খুশি। এরপরে যখন 30 দিন পরে উইথড্র দিতে গেছে, তখন দেখাইছে যে আরও কিছু টাকা আপনি ইনভেস্ট করেন এখানে, তারপরে এই টাকাটা এলিজিবল হবে উইথড্র করার জন্যে।
এখন আপু তো বুঝেনি তো 5 টাকা বাঁচানোর জন্য এরা কত দূর হাঁটে। পুরুষ মানুষের হাঁটা মহিলা মানুষের হাঁটা কিন্তু এক না। পুরুষ মানুষ হাঁটে টাকা বাঁচিয়ে সংসারের জন্য, আর মহিলা মানুষ টাকা বাঁচায় প্রতারিত হওয়ার জন্যে। মনে কিছু করবেন না যদি মহিলা দর্শকরা দেখে থাকেন। তবে এইভাবে আপু যখন দেখলো যে 1 মাস পর টাকা উঠতেছে না, উইথড্র হইতেছে না, এবং তাকে ওই স্ক্যামাররা জানাইতেছে আপনি আরও ইনভেস্ট করেন তারপরে টাকা ডাবল হবে, একটা সময় গিয়ে এইভাবে ইনভেস্ট করতে 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 গিয়ে তার টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্টে গিয়ে পৌঁছায়। সেটা হইতে পারে 2 লাখ, 5 লাখ, 6 লাখ। এই জায়গায় একই তো টাকা প্রতারিত হয়েছে, এই জায়গায় স্ক্যামাররা আবার তার সাথে আরও বড় একটা গেম খেলে। কী গেম? তাকে বলে যে আপু টাকাটা তো আসলে আপনি যে অ্যাকাউন্টে জমাইছেন বা আপনি যে প্রফিট করছেন সেটা যে উইথড্র হবে তার জন্য কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফি দিতে হবে। এতদিন গেছে ইনভেস্ট করেন ডাবল হবে, এখন আবার ওই টাকা তোলার জন্য আবার ফি দিতে হবে। সেই ফি কত? 450 অথবা 500 ইউরো। এখন এই ফি সে বই পায়। স্ক্যামারই তখন তাকে পরামর্শ দিছে যে আপু আপনার কাছে কি অলংকার নাই? আপনি তো মাত্র ফিটা দেওয়ার সাথে সাথেই আপনার টাকা উইথড্র হয়ে যাচ্ছে, এতগুলা টাকা মাত্র এই 40, 50, 60 হাজার টাকার জন্য আপনি হাতছাড়া করবেন? তো তখন সেই মহিলাকে যখন এই স্ক্যামার বুদ্ধি দেয় যে আপনার কাছে সোনা গয়না কি নাই, আপনি তো চাইলে ওগুলো বেচতে পারেন, এ বেডির মাথায় তো লোভ কাজ করছে, এ তো বোঝেই কম। এ করছে কি, ও নিজের গয়না বেচছে, সাথে সাথে ওর যে মেয়ের গয়না ছিল সেটাও বিক্রি করে দিছে। এবং এর পরে এই টাকাটা যেটা পরিশোধ করছে, পরিশোধ করার পরে স্ক্যামার হাওয়া। ছোট্ট একটা ঘটনা তিলকে তাল করে মানুষের সাথে কত বড় প্রতারণা যে করতেছে স্ক্যামাররা, আপনারা কল্পনাও করে পারবেন না, কল্পনাও করতে পারেন না কত বড় স্ক্যাম হচ্ছে বাংলাদেশে। এই মহিলার দুঃখের বিষয় এই যে নিজের গয়না বিক্রি করা, টাকা ইনভেস্ট করা, বাচ্চার গয়না পর্যন্ত বিক্রি করা, এরপর তাকে স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়। এর চেয়ে দুঃখের কী হইতে পারে? অল্প কিছু লোভের জন্যে মাত্র মানে অভাবে একটু থাকা যায়, অভাবে আপনি মহিলা মানুষ হিসেবে আমি সাজেস্ট করব যদি কোনো মেয়ে দেখেন, যদি মিডিল টার্মে যদি আমাদের যে মধ্যবিত্ত পরিবার বা মধ্য নিম্নবিত্ত পরিবারের মেয়ে হন, আপনারা ধৈর্য ধারণ করবেন, এইরকম স্ক্যামে পা দিয়েন না। টাকা ইনভেস্ট করে আল্লাহ দুনিয়া কোথাও ডাবল হয় না। মহিলাটার কথা একবার চিন্তা করেন, গল্পটা যদি একবার মাথার মধ্যে একবার ক্লিক করেন যে সে ছোট্ট একটা জায়গা থেকে শুরু করলো, নিজের যত টাকা আছে সেটা ইনভেস্ট করলো, নিজের গয়না বিক্রি করলো, সংসারটা পর্যন্ত নষ্ট হয়ে গেল। আপনি এই স্ক্যামারকে কোথায় খুঁজবেন? আপনি থানায় যাবেন মামলা করতে, মামলাই নেবে না, কারণ থানার ম্যাক্সিমাম মানুষ যারা মানে এই দায়িত্বরত অবস্থায় আছে তারা অনেকে এই বিষয়গুলো বোঝেই না, বা বুঝলেও হয়তো ইগনোর করে যায় কোনো কারণে, কারণ এই ডিলগুলো অনেক পেঁচানো হয়। এগুলো খুঁজতে 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 একবারে শেষের দিকে গিয়ে দেখবেন যে আসল যে তাকে খুঁজেই পাওয়া যাইতেছে না। তো এইটা হইল ঘটনা। তো এই আপুর গল্প থেকে আপনি শিক্ষা নিতে পারেন। আর একটা আমি ছোট্ট, এইখানে আবার আমাদের ইমোশনের সাথে কানেক্ট একটা বিষয় আছে, সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। টিউশন। আমরা যারা স্টুডেন্ট অবস্থায় আসি, বা আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম তখন পড়ালেখার পাশাপাশি প্রত্যেক স্টুডেন্টের মেইন চাহিদা থাকে যদি কয়টা টিউশন পাইতাম। টিউশন পাইলে অ্যাটলিস্ট আমার নিজের হাত খরচটা আমি নিজে চলাইতে পারতাম। এইটা হয় প্রত্যেক স্টুডেন্টের মনের একটা ভাষা। এবং এটাকে পুঁজি করেই রাজশাহী ইউনিভার্সিটিতে কিছু স্ক্যাম হয়ে যায়। সেইটারে একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে দিব, এবং আপনি যদি ছাত্র হয়ে থাকেন, বা আপনার ছেলে যদি ছাত্র হয়ে থাকে, বা আপনার পরিবারের কেউ যদি ছাত্র হয়ে থাকে, তার সাথে ঘটনাটা শেয়ার করেন এবং তাকে সাবধান করে দেন সে যাতে এই ফাঁদটাতে পা না দেয়। সেখানে কি করা হয় রাজশাহীতে, কিন্তু আমি যতদূর জানি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি রাজশাহীর স্টুডেন্ট না, আমি রংপুরেই পড়ালেখা করছি, আমার বাসা রংপুরে, কিন্তু আমি জানতাম যে ওইখানে টিউশন পাওয়া খুব কঠিন। স্ক্যামাররা করে কি, টিউশন দিচ্ছি টিউশন নিচ্ছি, মানে টিচার দিচ্ছি নিচ্ছি নামে একটা অ্যাপ বানায়। এই অ্যাপের মধ্যে যারা টিউশন পড়াইতে চাচ্ছে বা টিউশন পাইতে প্রত্যাশী, তাদেরকে বলে কি যে তোমরা রেজিস্ট্রেশন করো, আমরা যখন আমাদের ওয়েবের এরকম কাজকর্ম অ্যাভেলেবেল হবে বা কোনো টিউশন ফ্রি হবে, যখন কোনো ছাত্র পাবো তোমাদেরকে ইনফর্ম করে দিব। বুঝেন, এখানে ইমোশনটাকে কাজে লাগানো হইতেছে। কিন্তু তো বলা হইলো যে আপনারা আমাদের একটা ওয়েব আছে বা অ্যাপ আছে, এখানে রেজিস্ট্রেশন করেন, আপনাদের সব কিছু ডাটা দিয়ে বায়োডাটা দিয়ে রাখেন,
আমাদের কাছে যখন টিউশন অ্যাভেলেবেল হবে আমরা আপনাদেরকে ইনফর্ম করব, আপনারা তার সাথে কানেক্ট হয়ে তাকে পড়াইতে পারেন। আহা হা, কত ভালো মানুষ, একেবারে মানবতার ডেস্কিওয়ালা। তো মানবতার ডেস্কিওয়ালা করছে কি সাথে পরে দেখেন, যখন এই স্টুডেন্টরা তাদের সব তথ্য সাবমিট করতেছিল, সাবমিট করার পরেই তাদের ফোন নাম্বার হ্যাক করা হয়। ফোন নাম্বার হ্যাক করা বলাটা আমার ভুল হইল, কারণ ফোন নাম্বার সোয়াপিং তো আর বাংলাদেশে এখনও হয় কিনা আমি জানি না। এখানে ঘটনাটা ঘটে যখন সব ডাটা দেয়া হয়, অপর পাশ থেকে হয়তো তারা ইমিডিয়েট সব কিছুই অ্যাক্সেস নিয়ে নিতেছিল। বিশেষ করে ওটিপিটা, ফোন নাম্বারে যে ওটিপি এবং মানুষ কোন নাম্বারটা দিবে যেটা সে সচরাচর ব্যবহার করে যখন এই রেজিস্ট্রেশন করতে গেছে, আর সেই ফোন নাম্বার দিয়েই স্ক্যামাররা জানে যে এই ছেলে বা এই মেয়ে এই ফোন নাম্বার দিয়েই তার ফেসবুক চালায়, এই ফোন নাম্বার দিয়েই তার লিঙ্কডইন চালায়, এই ফোন নাম্বার দিয়ে তার টুইটার চালায়। তো কোনো একভাবে হয়তোবা তারা ফেসবুক দিতে গিয়ে ফেসবুকের লগ ইনের ইনফো সহ সব কিছু দিয়ে দেয়। একজন মেয়ে শুধু না, একজন মেয়ে সহ আরও কয়েকজন এই ঘটনার মাধ্যমে প্রতারিত হয়, এবং সেই মেয়ে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে বলে যে আমি যখন সব কিছু শেয়ার করতেছিলাম আমার মনে হইলো যে আমার ফেসবুকে কেউ একজন অ্যাক্সেস নিয়ে নিছে, এবং আসলেও নিছে। আমি দেখতেছিলাম যে আমার ফেসবুক থেকে মেসেজ সমানে মানুষকে মেসেজ করা হচ্ছে, কিন্তু আমার কিছু করারই ছিল না। আমি যে মেসেজ ডিলিট করব, রিফ্রেশ করে দেখি লগ আউট হয়ে গেছে, মানে আমার যে সেশনটা ছিল লগ ইন পিরিয়ডের সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে। টিউশনের ফাঁদে ফেলাইয়া অ্যাপের মাধ্যমে ওটিপি নিয়ে ফেসবুকে লগ ইন করে মেসেঞ্জারে অ্যাক্সেস নেওয়া সারা। বাংলাদেশে কিন্তু বেশি কিছু লাগে না। এই মেসেঞ্জারের অ্যাক্সেস নেওয়ার পরেই কী করা হয়েছে, যত কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে রেগুলার চ্যাটিং হইতো তাদের কাছে মেসেজ ছড়ায় দেওয়া হয় যে আমি অসুস্থ বা আমি কোনো একটা ঘটনায় খুব সমস্যায় আছি, আমার ইমিডিয়েট 10, 20, 30 হাজার টাকা লাগে। মানে পার্সনের উপর ভ্যারি করে মানুষকে মেসেজ পাঠানো হয়, 10,000, 20,000 এরকম মেসেজ পাঠানো হয়। মানে যার মেসেঞ্জারে অ্যাক্সেস নেওয়া হয়েছে তার মেসেঞ্জার থেকে বিভিন্ন মানুষকে মেসেজ পাঠানো হচ্ছে, কাছের মানুষদেরকে। তখন বলা হচ্ছে যে আমার মেয়ে বলতেছে আমি দেখতেছি যে সবার কাছে মেসেজ যাইতেছে, কিন্তু আমার করার কিছুই নাই। এতে করে একটু পরে যেটা হয় যে কিছু মানুষ, দেখেন মেয়ে মানুষ তো, এখন মেয়ে মানুষ ধরেন আপনার পছন্দের কেউ একজন যদি 10,000 টাকা চায় আপনার কাছে, আপনি অ্যাটলিস্ট গরিব হইলেও ট্রাই করবেন যে 500 টাকা দিই। এটাই সত্য। তা এইভাবে প্রতারিত হয়ে মোটামুটি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত এবং উপরে 50,000 টাকা পর্যন্ত ওই স্ক্যামটার মাধ্যমে মানুষ প্রতারিত হচ্ছে, এবং এখনও হচ্ছে, এবং এটা চলমান। আমি জানি না মানুষ এটা কতদিন হবে, কারণ আমাদের সচেতনতা খুব কম, আমরা জেনে শুনেও ভুল কাজগুলো করে থাকি। আন্দাজি সব জায়গায় ওটিপি শেয়ার করা, নিজের ফোন নাম্বার শেয়ার করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। এই গল্পের শুরুতে বলছিলাম যে লোভে পাপ পাপে মৃত্যু। আপুর কীভাবে লোভে পাপ থেকে পাপে ধ্বংস হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আর পরেরটা বলছিলাম যে বসে থাকার থেকে, বেকার থাকার থেকে মাগনা খাটা ভালো। আপনারা স্টুডেন্ট লাইফে টিউশনের পাশাপাশি কিন্তু অনেক কর্ম আছে যেগুলোতে আপনারা অফলাইনে করতে পারেন। মনে কিছু কইরেন না, আমি মনে করি যে পার্ট টাইম অটো চালাও দোষের না, পার্ট টাইম ফুড পান্ডাতে কাজ করাও দোষের না, পার্ট টাইম রাতে কোনো একটা নির্দিষ্ট ফুড কার্ট নিয়ে কাজ করাও মোটেও দোষের কিছু না। তো এই ছিল আজকের 2টা ঘটনা। আমি আরও শেয়ার করতে পারতাম, আরও কয়েকটা ঘটনা আছে, তো গল্প আবার শেষ করতে পারতেছি না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং এই গল্প থেকে যে সাবধানতাটা আপনাদের নেওয়া দরকার আপনারা সেই সাবধানতা অবলম্বন করবেন। এবং শুধু ভিডিওটা শেয়ার করবেন না, লাইক করবেন না, কমেন্ট করবেন না, এগুলো তো অবশ্যই করবেন। পাশাপাশি আমি মনে করি একজন টেকসেভি মানুষ হিসাবে, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, গত 10 বছর ধরে কাজ করতেছি এই ফিল্ডে, নিজের চোখের সামনেই অনেক মানুষকে প্রতারিত হইতে দেখতেছি বিভিন্ন মাধ্যমে। আপনাদেরকে আকুল আবেদন করতেছি এই বিষয়গুলা, যে এই কোথাও টাকা ইনভেস্ট করলে ডাবল হবে, কোথাও ইনফো শেয়ার করলে আমি এইটা পেয়ে যাব, এই বিষয়গুলো পরিবারের সাথে ডিসকাস করেন। বিশেষ করে যাদের হাতে, যদি বউয়ের হাতে, বোনের হাতে, ছোট ভাইয়ের হাতে স্মার্টফোন দিয়ে থাকেন, তাদের সাথে অবশ্যই ডিসকাস করেন। আর যদি ডিসকাস করতে না পারেন আমার এই ভিডিওটা দিয়ে দেন, তাহলেও বুঝতে পারবে, বললেন যে অ্যাটলিস্ট যাতে দেখি। তাই আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।